হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। আপনাদের জন্যও আছে এবং সারপ্রাইজের জন্যও একটা সারপ্রাইজ আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ধীরে ধীরে আমরা সারপ্রাইজের দিকে এগোই। কিছু সময়ের জন্য একটা ব্লগ বানাবো, কোথায় যাচ্ছি কিছুই কিন্তু বলবো না। আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটিতে, তাহলেই দেখতে পারবেন আজকের সারপ্রাইজ। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। গেট বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু গাড়ি স্টার্ট দিতে হবে। চলে গেলাম নিচে, এই বেরিয়ে পড়লাম। এবার আপনাদের সাথে দেখা হচ্ছে মার্কেটে। তার আগে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। পথে যেতে যেতে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেও যদি না দাঁড়াই তাহলে তো ভগবান আমাকে পাপ দেবে। দেখুন কি সুন্দর প্রকৃতি আবার নতুন রূপে সেজে উঠেছে। এই সব জায়গায় কিন্তু জল হয়ে গেছিল, এখন সব জল শুকিয়ে আবার কিন্তু চাষের উপযুক্ত হয়ে গেছে। এবার চলে গেলাম মার্কেটে, চলে যাব ভেতরে। কি কেনা যায় বলুন তো, দেখি আস্তে আস্তে। কি কিনবো সেটাও কিন্তু বলবো না, শুধু দেখাবো। একদম ভেতরে চলে আসছে, দেখেছেন? এর মধ্যে থেকেই কিছু একটা নেব। এবার চলে যাব ফুল মার্কেটে। বাড়ির ঠাকুরের জন্য একটু ফুল নিলাম। যেখানেই যাই ফুল আমি এত ভালোবাসি, ফুল দেখলেই একটু সময় দাঁড়িয়ে পড়ি। এই ফুলগুলো কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করছিল। দুটো এক্সট্রা ফুলও কিন্তু নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর রং বেরঙের ফুল। সব থেকে প্রিয় ফুল গোলাপ দিয়েই শুরু করলাম। এবার দেখুন বিভিন্ন ধরনের ফুল, যেহেতু বিয়ের সিজন, ঠান্ডা পড়ে গেছে, তো বিভিন্ন ধরনের ফুলের কালেকশন কিন্তু চলে এসছে। গোলাপেরও কিন্তু ভ্যারিয়েশন এসে গেছে, শুধুমাত্র রেড রোজ নয়, পিঙ্ক আরও অন্যান্য ভ্যারাইটিরও আছে। যাই হোক, এই যে হচ্ছে সারপ্রাইজ। বেশ কিছুদিন পরে বাড়িতে এলেন, ওনাকে আনতে গেছিলাম এবং উনি হচ্ছেন আপনাদের জন্য সারপ্রাইজ, আর ওনার জন্য একটু সারপ্রাইজের ব্যবস্থা করেছি। ভিডিওটার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, তাহলেই কিন্তু দেখতে পারবেন যে কী সারপ্রাইজ আছে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম একটু কেনাকাটা করব, কিন্তু সেইভাবে আর সময় হলো না। যেহেতু বেশ খানিকটা জার্নি করে তিনি পৌঁছেছেন, সেহেতু ওনাকে আর জোর করা গেল না। মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় কিন্তু আমরা পৌঁছে গেছি। তেনাকে বললাম শ্রীরূপ দর্শন একটু করান দর্শকদের, আপনার চাঁদ বদন একটু দেখিয়ে দিন। এই যে দেখুন, বলার সঙ্গে সঙ্গে কিন্তু তাকিয়েছে। এবার গ্রামের রাস্তা দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়ি পৌঁছে গেলাম। এবার দেখুন বাবাকে দেখে এনাদের এক্সপ্রেশন। এই যে দুই রত্ন কিন্তু বাবাকে জড়িয়ে ধরেছে। আসলে সবাই কিন্তু সারপ্রাইজ পেতে ভালোবাসে, উপহার পেতে ভালোবাসে। সব সময় তো আমরা উপহার পাই, মাঝে মধ্যে একটু উপহার দিতেও হয়। ওই যে কথায় আছে না, গিভ অ্যান্ড টেক পলিসি। সে আমাকে সবসময় কিছু না কিছু উপহার পাঠায়। বেনারস থেকেও আমাকে উপহার পাঠিয়েছে। বাড়িতে এসছে যখন, এইটুকু তো আমি করতেই পারি। এই হচ্ছে এনার সারপ্রাইজ। চরণধুলি নেওয়ার সুযোগ কিন্তু খুব একটা হয় না। সুযোগ যখন আজকে পেয়েছি, আজকে একটু পতিদেবের চরণধুলি নিয়ে নিই। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।